শীতের সময় সরিষা ফুল দেখতে যাওয়ার ইচ্ছা কার না থাকে, তাই আজকের ভিডিওটি এই সরিষা ফুলকে কেন্দ্র করেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে তো জেনেই গিয়েছেন যে আসলে ভিডিওটা কী নিয়ে। তো হুট করে আসলে প্ল্যান করা। এখন আমরা বাসা থেকে বের হব সাভারের উদ্দেশ্যে। ওইদিকে রূপনগর যে এরিয়াটা আছে ওইদিকে যাব। আর এখনও জানি না আসলে যে সরিষা ফুল ফুটেছে কি না, বাট লেটস গিভ এ ট্রাই, যদি কিছু পাই আর কি। তো দেখতে থাকেন ভিডিওটা। আমাদের হাতেও সময়ও খুব কম, তাই লেটস স্টার্ট দ্য জার্নি। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমার পিছনে দেখতেছেন যে সরিষা ক্ষেত, বাট এটা হচ্ছে রাস্তার এই পাশটাতে, এই পাশে কম। আমাদের রাস্তার ওই পাশটাতে বিস্তৃত সরিষার ক্ষেত, যেটা একটু পরেই আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে বসছি। এখানে আসলে আপনারা বেশ কয়েকটা রেস্টুরেন্ট প্লাস কিছু ফুচকার দোকান টোকান পেয়ে যাবেন। সো খাবার দাবার নিয়ে টেনশনের কিছু নাই। আর লোকেশনটা আমি বিস্তারিত বলবো যখন খাওয়া দাওয়া করবো, দেন আপনাদেরকে এই পুরো এরিয়াটা দেখাবো। আমরা একটু ঘোরাঘুরি করবো, ছবি তুলবো, দেন আপনাদেরকে বিস্তারিত লোকেশনটা দিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, কারণ আসলে এর বেশি এটাকে টেনে টুনে বড় করার কিছু নাই। খুবই ছোট একটা ব্লগ। আর জায়গাটার কথা যদি বলি, খুবই সুন্দর একটা জায়গা, একদম রাস্তার পাশেই, আপনাকে খুব কষ্ট করতে হবে না। এখানে আসার জন্য প্রথমে যেটা করতে হবে যে সাভার এনাম মেডিকেলের সামনে চলে আসতে হবে। যদি আপনারা বাসে বা অন্য কোনোভাবে আসেন, তাহলে ওইখান থেকে অটো পেয়ে যাবেন। ডিরেক্ট আপনাকে এই এই জায়গাটাতে নিয়ে আসবে। রূপনগর বলে জায়গাটার নাম। এখানে রাস্তার পাশেই আপনি বিস্তৃত সরিষার ক্ষেত পেয়ে যাবেন। আর যদি আপনি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, তাও আসতে পারেন, ইজিলি চলে আসবেন। মানুষকে জিজ্ঞেস করলেই ওরা রাস্তা দেখিয়ে দিবে। খুবই সিম্পল একটা রোড, কোনো ঝামেলা নেই। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখান থেকে বিদায়। আসসালামু আলাইকুম।